ওস্তাদের মায়ের শেষ রাত্রে শুনেলাম, আব্দুল কাদের তোমার জন্য জায়েজ আর না জায়েজ নাই। এখন আমাকে ওই আবেদরা, আবেদ के नाज बहार खुदा गोशा नशीनत बेचारा दर आयनाए तारीख जबीनत। এর মা আবেদুল কবুর তো ঠিকই আছে, আমি এত সিল্লা দিছি, এত আগুয়ে বিন চাষতে এরশাদ করছি, আমার আর কি লাগেনি। আবেদ রইলে এই কথা বলতো। আব্দুল কাদের বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। খবর হয়ে গেছে না? কার কার কর না? সোজা বাগছে এন থেকে লেন্স তুইলে বাগছে। আর একটু অনেক দূর সামনে গিয়ে দাঁড়াইছে আবার। আব্দুল কাদের তোমারে এলেমে আমার দোকান থেকে বাঁচাইছে। আমি এই জায়গায়, তুমি রুহানি লাইনে যে স্তরে পৌঁছছ, এই স্তরে আমি 70 জনের দোকা দিছি। শেষ হয়ে গেছে, শেষ হয়ে দেন না। রুহানি লাইনে এক গাড়ি বড় মুরব্বী গেছে সারা দুনিয়ার, এমন তরাই খাইছে ফকিন্নির পোলা। কথা কয় না? আরে কথা কয় না? বুঝবে কথাটা? এমন তরাই ফকিন্নির পোলা খাইছে, সারা দুনিয়ার মুরব্বী হয়ে গেছে। ফকিন্নির পোলার খাতির এখন ইসরায়েলের সাথে, ফকিন্নির পোলার খাতির এখন মুদির বাতিজার সাথে আর বাগিনার সাথে, অর্থাৎ বেঈমানদের সাথে ফকিন্নির পোলার সম্পর্ক। কথা দেখছেন নি? গেছে কই? গেছে কই? কই যে তোমার এলেমে বাঁচাইছে। তুমি যে স্তরে পৌঁছছো, এই স্তরে আমি আরো 70 জনকে ধোঁকা দিছি। আব্দুল কাদের কি বলেন? কই যে বদমাইশ, তুই আমার নতুন অপকৌশলে ধোঁকা দিচ্ছিস না, আমাকে আমার এলেমে বাঁচায়নি, আমাকে আমার মাওলাই বাঁচাইছে। সুফি হাজরাতরা বলছেন শয়তানের প্রথম ধোঁকার চাইতে এই ধোঁকাটা আরো মারাত্মক। এটা সূক্ষ্ম ধোঁকা, সূক্ষ্ম। ও ভাই, এই জন্য এলেমবিহীন আবেদ চলবে না, নিরাপদ না। কথা কয় না কেন? আপনি ইবাদত করেন আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ, কিন্তু আপনার ইবাদতকে আপনি যাচাই করবেন মৌলবীর সাথে আপনার সম্পর্কটা কেমন, মৌলবীর পরামর্শে আপনি ইবাদত করেন কিনা যাচাই করবেন, পরীক্ষা করবেন। কারণ আল্লাহ ওয়ালার সোহবতে যাবেন, পরীক্ষা হয়ে যাবে। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? তাহলে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে নাস্তিক বেঈমানদের খুশি হওয়ার কোনো যুক্তিকতা? তোরা আরো আতঙ্ক থাকবি, কারণ বাপ মরে গেলে পোলাপান কোমরে গামছা বেঁধে লাগে। বাপ মরে গেলে পোলাপানে কোমরে গামছা বাঁধে। আঙো মুরব্বী মরে গেছে কেতা আমাকে অন পেরেশান, আমরা কিন্তু সবাই কোমরে গামছা বেঁধে লাগছি। আমি অবশ্য ঠান্ডা, কিন্তু সময় মতো আল্লাহ দিয়ে আল্লাহ দেখাইলে দেখবেন। কথা কয় না? মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে আন্দোলন করেছেন। জাহাঙ্গীর আকবরের স্থলাভিষিক্ত, তার বিরুদ্ধে আন্দোলন করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি। ওই সময়ের মজবুত আলেম মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি সব গরম করে ফেলাইছে। ওই টাইমের বহুত বড় মুহাদ্দিস, যিনি হযরত মুজাদ্দিদ আল-ফিসানির থেকে 9 বছর বয়সে বড় ছিলেন, হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। 9 বছর বয়সে বড় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। মুজাদ্দিদ আল-ফিসানি চুপচাপ মগর সময় মতো আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে ময়দানে এসেছেন মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি। এর আগে কেউ চিনতো? কথা কয় না? এই জন্য আমাদের এই বাগানের মধ্যে মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটির সিল্লার মতো সিল্লাইয়া মানুষও আছে, শাহ আব্দুল আজিজের মতো ইলমে হাদিসের মুহাদ্দিসও আছে, আর মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দির মতো ইলমে মারিফাতের মুকুটবিহীন সম্রাটও আছে। কথা কয় না? আমরা সবগুলোকে একসাথে কাজে লাগাই না, যখন যে কাজ করার তখন সেই কাজ করবে। এখন কিছু আছে আমার পোলাপানে কাজ করতে আছে, কিছু আছে আমার ছোট ভাইরা কাজ করতে আছে। আমরা যারা মোটামুটি একটু আল্লাহর দয়া একেবারে বেশি গুয়ায় না হইলেও কাঁচা গেছে, আমার সময় আছে। কথা কয় না? আর হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরীর কথা আর এখন বললাম না, এটারও রিজার্ভ রাখছি, রিজার্ভ। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন?
আমার হুজুর তো, এই জন্য হুজুরের উপরে দুই একটা কথা না বললে নয়। তখন হাঁটাজারি করি। এই হুজুর মোহতামেম হয়েছেন যে তখন বেশি দিন হয়নি। দেখি কি হুজুরের রুম যাও দিতে আছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, নিজের রুমের বারান্দা যাও দিতে আছে। আমরা আমাদের রুমের বারান্দার থেকে তামাশা দেখি, আর হুজুরের দিকে তাকাইছি, আর হুজুর মুসকি হাসি দিছে। মনে হয় যেন মেঘের ভিতরের থেকে পূর্ণিমার চন্দ্র বাইরে এইভাবে হাসিটা দিছে। আর দেখি কি বারান্দার মধ্যে তরকারি চড়াইছে, তরকারির পাতিলের ঢাকনা উঠাইয়া চামিচ দিয়া ওইখান থেকে রস নিয়া ঝোল নিয়া জিব্বার মধ্যে দিয়া পরীক্ষা করতে আসে। এটার নাম আহমদ শফি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আরে কথা খায় কেমন লাগছে? আমরা কি এভাবে তরকারির পাতিলের ঝোল পরীক্ষা করি, নিজের রুম যাও দিই? আহমদ শফি আমাদের মুরব্বীদের থেকে এগুলো শিখার বিষয়। আজীব এক কথা শুনেছি হুজুরের ব্যাপারে, আজীব এক কথা শুনছি। হুজুর তখন ছোট, হাটাজারি মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার মোহতামেম আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ, উনি তখন ছোট। যে বাড়িতে লজিং থাকতেন, তো ওই বাড়ির মেয়েরা বলতো, আহমদ শফি বাবা তুমি তো ছোট, এ আমাকে ভোলাবানের মতো, তুমিও ভোলাবান, আমরা কেউ তোমার খালা, কেউ হইলাম মায়ের বয়সে, তোমার সাথে আমাদের দেখা দেওয়া জায়েজ আছে, তুমি আমাদের দিকে তাকাও না কেন আহমদ শফি? তোমার কথা বুঝতেছেন? আহমদ শফি চোখ নিচের দিকে রেখে দিয়েছেন, তাকায় না। মাদ্রাসায় গিয়া মোহতাম সাহেব রহমতুল্লাহ সামনে চোখের পানি ছাইড়া দিছে। হুজুর আমি ছোট, হেরা বলে আচ্ছা ছোট, হেরা আমার সামনে চলে আসে, আমি তাকাইতে মনে চায় না, ভালো লাগে না, এরা আমার জোর করে তাকাইবার জন্য। হুজুর এই কথা বলে চোখ দিয়ে পারে, হুজুর আমি কি করবো হুজুর, আমার তো সমস্যা। অথচ আহমদ শফির উপরে এখনো পর্দা করা যায়নি, বুঝেন না? না না কথা বুঝতেছেন? আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ, মোহতামে আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ বলছেন, ঠিক আছে তোমার কান্নার দরকার নাই, তোমার আর লজিং থাকতে হবে না, মাদ্রাসার থেকে খানা জারি। এরে ভাই আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন হাতুড়ে দেখান তো। এটা হইল আহমদ শফি। এই চাইতে বেশি আমি আর আমার এটা শুনছি আর বাকিটা দেখছি। আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ তেলাওয়াত পাঠ করেছি। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু, আর 5 মিনিট আছে সময়, আমার মাথায় আছে, আল্লাহ আমি জাতে মাতাল তালে ঠিক, এর কথা কয় না, জাতে মাতাল তালে ঠিক আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। হুজুর সাল্লাল্লাহু, উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গ্রাম্য লোক এসেছে, বদ্দু। আয়েশা কয়, হুজুর আইয়ুন নাস খায়র, কোন মানুষটা দামি উত্তম, শুনবেন নি আপনারা? শুনবেন? কে কে শুনবেন? আজকের আলোচনার মূল কথা, মূল কথা, মূল কথা, মূল কথা। কোন মানুষটা দামি? আপনি বলবেন মহামান্য রাষ্ট্রপতি দামি, আপনি বলবেন মাননীয় প্রধানমন্ত্রী দামি, আপনি বলবেন আওয়ামী লীগের ওই বড় নেতা দামি, অমুকে বলবো বিএনপির ওই বড় নেতা দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গ্রাম্য একটা লোক এসে জিজ্ঞেস করে, সবচেয়ে দামি ভালো মানুষ কে? কুরবান জায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইলমে নবুয়ত পর। হুজুর বলছেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। সুবহানাল্লাহ কোন? বুঝুন বাদে সুবহানাল্লাহ কোন? বুঝুন বাদে সুবহানাল্লাহ। সাহাবী হুজুর কি গ্রাম্য সাহাবী? সাহাবায়ে কেরামের মেজাজ দেখছেন আপনি? হুজুর টাকার মালিক কেমনে হওয়া যায় এটা না, নির্বাচিত কিভাবে হওয়া যায় এটা না। আচ্ছা জিজ্ঞেস করে হুজুর ভালো মানুষকে, সবচেয়ে দামি মানুষকে? হুজুর বলছেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। যেই লোকটা অনেক বয়স পাইছে তার জন্য সুস্বাগতম,
পাশাপাশি আমলও অনেক সুন্দর। সুবহানাল্লাহ কর না। আমি যখন এই হাদিস শরীফ পাইছি ভাই আমার কলিজা বড় হয়ে গেছে। তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সবচেয়ে দামি মানুষ কে? হুজুর বলছেন যেই লোকটার বয়স বেশি, নেক আমলও বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই গ্রাম্য লোকটা জিজ্ঞাসা করে, হুজুর কোন কাজটা বেশি ভালো? ঢাকা শহরে বিল্ডিং করা বড় ভালো, ব্যারিস্টার হওয়া বেশি ভালো কাজ, অ্যাডভোকেট আর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ভালো কাজ, কোন কাজটা বেশি ভালো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনতু ফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। তুমি যখন দুনিয়া থেকে যাবে আর তোমার জবানে আল্লাহর জিকির চলবে, এই কাজটা হইল সবচেয়ে দামি কাজ। তুমি দুনিয়া থেকে যাবে আর তুমি আল্লাহর জিকির করবে, এটা হইল সবচেয়ে দামি কাজ। যে লোকটার বয়স বেশি, আমলও ভালো, এই লোকটা বড় দামি, তার জন্য সুসংবাদ। তওবা তওবা তওবা, আল্লাহু আকবার। আহমদ শফির বয়স বেশি, নেক আমলও বেশি। কথা কয় না কেন? বয়স 104 বছর, ইলমে দ্বীনের খেদমত করেছেন 80 বছর। সুবহানাল্লাহ কয় না। বয়সে বেশি, আমলও বেশি। আর আমাকে অনেক নেতার বয়স বেশি, মগর আমল 2 নম্বরে ভরা। আহমদ শফির বয়স বেশি, আমলও বেশি, এই লোকটার দামি, ঠিক না বেঠে? আর ওয়াজ করা লাগবে না। ইলমে হাদিসের খেদমত এই বয়সের ভিতরে আছে, ইলমে তাফসীরের খেদমত এই বয়সের ভিতরে আছে, ইলমে ফিকহের খেদমত এই বয়সের ভিতরে আছে, তাজকিয়ায়ে নফসের খেদমত এই বয়সের ভিতরে আছে, তাসাউফের খেদমত এই বয়সের ভিতরে আছে, সিয়াসতের খেদমত এই বয়সের ভিতরে আছে, খতমে নবুয়তের খেদমত এই বয়সের ভিতরে আছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার খেদমত এই বয়সের ভিতরে আছে। দোস্ত, আবার বেদাতের বিরুদ্ধে সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়েছিলেন দণ্ডায়মান, এই খেদমত বয়সের ভিতরে আছে। লিখুনির খেদমত এই বয়সের ভিতরে আছে। ইয়া আল্লাহ জিকির আজকারের খেদমত এই বয়সের ভিতরে আছে। যেহেতু বয়স 104 বছর, তার মানে বঙ্গবন্ধুর থেকেও 4 বছর বড়। এই যদি হয় অবস্থা, বর্তমান সারা বাংলাদেশে নয়, আমার মনটাই বলে সারা দুনিয়াতে এত লম্বা বয়স ওয়ালা কোনো মৌলবি নাই। অতএব সারা দুনিয়াতে এত বেশি দামি মানুষ মনে হয় দুনিয়াতে না। আমি এটা বানান্ন কথা বলি নাই। রসুল বলছেন যে লোকটার বয়স বেশি, নেক আমল বেশি, সে দামি। আহমদ শফির মতো 104 বছর বয়সী মৌলবিও নাই, এত খেদমত নাই, এর চাইতে দামিও নাই। কথা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন? আল্লাহ আমাদেরকে হযরত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি প্রতিটা মিশনকে অনুসরণ করে চলার তৌফিক দান করেন। বিশেষ করে হুজুর এনিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার এই চাহিদা ছিল, দাবি ছিল না। এই দাবি নিয়ে ময়দানে যখন আমাদের ছেলেরা আর ছোট ভাইরা ময়দানে আসবে, আমরা ইনশাআল্লাহ এদের সাথে কাজ করার জন্য তৈরি আছি। ইনশাআল্লাহ কে কে তৈরি আছে? আদরে দেখান মেহেরবানি। আল্লাহ আমাদেরকে হযরত শাহ আহমদ শফি শেখুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্তিম কালের শেষ ইচ্ছাকে বাস্তবায়ন করার কাজে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুন।